আপনি কখন ঘুমাবেন, কখন খাবেন, কখন ঘুম থেকে উঠবেন, কখন বাইরে বের হবেন, তার কোনো রুটিন নেই। অবশ্যই হাতের কাজ জানা থাকতে হবে। শুধু একটা কাজ দিয়ে ভাই আপনি কাতারে আইসা সফল হবেন না। যারা কাতারে আসতে চাচ্ছেন এবং কাতারে আসার পরিকল্পনা করতেছেন এবং প্রসেসিংয়ের মধ্যে আছেন, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। আপনারা অবশ্যই একটু চিন্তা ভাবনা করে আসবেন। ফ্রি ভিসা আসার চেষ্টা কম করবেন, যতটুকু সম্ভব হয় কোম্পানি ভিসা আসবেন। কোম্পানি এই জন্য বলছি, কারণ এখানে হয়তোবা যেই ভিসাগুলো এখনও প্রসেসিংয়ের মধ্যে আছে, এই ভিসাগুলো বিক্রি যারা করতেছে, এই করার মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে। অনেককে লোভ দেখাইতেছে যে আপনি মাসে এত টাকা বাইট পাঠাতে পারবেন। বর্তমানে কাতারে এক রিয়াল বাংলাদেশে 32-33 টাকা। এই ধরনের লোভগুলো এখনও দেখাচ্ছে। তবে আমি বলতেছি, এই ভিডিওটা সবার উদ্দেশ্যে বলতেছি, ভিডিওটা শেয়ার করবেন, অনেকের উপকার আসতে পারে। তো সেজন্য আমি বলতেছি যে যারা এখনও কাতারে আসার চিন্তা ভাবনা করতেছেন, ফ্রি ভিসা আসার কম চেষ্টা করবেন। আর অবশ্যই হাতের কাজ জানা থাকতে হবে। শুধু একটা কাজ দিয়ে ভাই আপনি কাতারে আইসা সফল হবেন না। এখানে যারা অনেকে ড্রাইভিং করতে আসতে যাচ্ছে, আমাকে একজন আমার ভিডিওর মধ্যে কমেন্ট করছে, ভাই আমি ড্রাইভিং করার জন্য কাতার আসতে যাচ্ছি। ঠিক আছে, কিন্তু আপনি ড্রাইভিং করার জন্য কাতার আসতে চাইলে আপনাকে অন্তত 6 মাসের খরচ নিয়ে আসতে হবে। আর যদি এখানে এসে ভর্তি হন, অন্তত মিনিমাম আপনাকে এই 2 লাখ টাকা, বাংলাদেশে 2 লাখ টাকা লাগবে। তো বাংলাদেশি 2 লাখ টাকা যদি আপনার লাগে, এখানে 6 মাসে অন্তত 2-4 মাস আপনাকে মানে আপনি যে রেগুলার কাজ করতে পারবেন তা কিন্তু না। তো সেক্ষেত্রে ওইসব চিন্তা ভাবনা করে আসবেন। কারণ আমি এর ভুক্তভোগী, আসলে ড্রাইভিং লাইসেন্স কইলেই যে পাওয়া যাবে তা কিন্তু না। এখানে কাতারে অনেক প্রসেসিংয়ের ব্যবস্থা আছে এবং এদের অনেক সিস্টেমের মধ্যে থেকে আপনাকে লাইসেন্স নিতে হবে। আর আরেকটা বিষয় হলো, আমি গতকালকেও আমার সাথে 2 থেকে 3 জনের দেখা হয়েছে যে ওনারা নতুন দেশ থেকে আসছে। কেউ 1 মাস হয়েছে, 2 মাস হয়েছে, দেশ থেকে কিস্তি উঠাইছে, সুদে টাকা নিয়ে কাতারে আসছে। কিন্তু আসার পরে তাদের কোনো কাজকাম করতে পারতেছে না। 3 মাস 4 মাস হয়ে গেল, তারা বেকার। এখন কথা হলো যে ভাই, সবাই কিন্তু বাপের টাকায় আসতে পারে না। সবাই ভাই বড় ভাইয়েরা টাকা দেয় না, সবাই বাপের জমি বিক্রি করে আসতে পারে না, সবাই আত্মীয় স্বজন টাকা দেয় না। কিছু বেশিরভাগ মানুষই কিন্তু লোন করে আসে। তো লোন করে যেহেতু একটা বিদেশে আসতে হয়, হ্যাঁ, প্রয়োজনের জন্যই তো আসে। যে দেশে কিছু করতে পারে না, বিদেশে যে সেটেল হবে, একটু বেশি টাকা কামাবে, সেই উদ্দেশ্যে আসে। কিন্তু সেই উদ্দেশ্যে আসতে যায় যে কষ্টটা করতে হয়। আপনি দেখেন, এখন আমার এখানে বাজে মোটামুটি 4টা বাজে, 4টা 28 বাজে। বিশ্বাস করেন, আমি ফজর নামাজ পড়ে ঘুরতেছি, কিন্তু কোনো ঘুম না সারা রাত। আমার মতো যদি আপনারা হতে চান, কষ্ট পরে করবেন। এখানে আপনি এই মুহূর্তে যদি যাদের কাজ নাই, তাদের রুটিন, মানে একটা যে দৈনিক রুটিন আছে, রুটিন কিন্তু থাকে না ভাই। আপনি কখন ঘুমাবেন, কখন খাবেন, কখন ঘুম থেকে উঠবেন, কখন বাইরে বের হবেন, তার কোনো রুটিন নাই। দেখা গেছে আপনার সারা রাত বাইরে ঘুরলেন অথবা অর্ঘুমা থাকলেন, দিনের ভরে আপনি ঘুমাইলেন, তো ফায়দাটা কোথায় ভাই? কোনো লাভ নাই। তো সেই ক্ষেত্রে যারাই কাতার আসতে যাচ্ছেন, অবশ্যই ভালোভাবে খোঁজখবর নিয়ে আসবেন। যারাই আপনাকে ভিসা দেবে, আপনি যাদের কাছ থেকে ভিসা নেবেন, অবশ্যই ভিসা যাচাই করবেন। আর এই মুহূর্তে ভিসার দাম তেমন বেশি না, আপনারা বুঝে শুনে কাতারে আসবেন। আর এই ভিডিওটা শেয়ার করে দেন। শেয়ার করে দিলে অনেকের উপকার হতে পারে, হয়তো আপনার উপকার হতে পারে না, আরেকজনের উপকার হবে। তো আপনার মাধ্যমে যদি কারো উপকার হয়, সেটা অবশ্যই আপনি উপকারের প্রতিদান পাবেন, এই আশা ব্যক্ত করি। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য, এবং শেয়ার করে দিবেন, অবশ্যই শেয়ার করে দিবেন।